ইরান ইসরায়েল সংঘর্ষ যেন ক্রমশ ভয়াবহ দাবানলে পরিণত হচ্ছে। ক্ষেপণাস্ত্রের আগুনে বৃহস্পতিবার ভোর হতেই আবারও ইসরায়েলের আকাশ থেকে নেমে এলো ইরানের প্রতিশোধের বজ্রপাত। এবার যেন সরাসরি ইসরায়েলের হৃদয়কে লক্ষ্য করেই ছোড়া হলো আগুন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি স্থাপনায় সরাসরি আঘাত এনেছে তাদের মিসাইল সিস্টেম। 3টি জায়গার নাম আলাদা, কিন্তু গুরুত্ব একটাই। সেনাবাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন সামরিক শিবির। সবগুলোই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভাতে অবস্থিত। এই হামলা ছিল নিখুঁত, নির্ভুল ও ভয়াবহ। সংবাদ মাধ্যম ইরনা একে আখ্যা দিয়েছে নিখুঁত ও সরাসরি আঘাত। শুধু সামরিক নয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনাও। কমান্ড সেন্টারের পাশেই অবস্থিত সরোকা মেডিকেল সেন্টারের ভবন কেঁপে ওঠে। যদিও হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের কম্পনেই ভেঙে পড়ে ছাদের একাংশ, দেয়ালের কাজ ছড়িয়ে পড়ে চারদিকে। এতে কয়েকজন রোগী ও স্বাস্থ্যকর্মী আহত হন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ হামলার ভয়াবহতা এখানেই শেষ হয়নি। একই ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে অন্তত 4টি এলাকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তেল আবিবের গোশতান এলাকা, যেখানে একাধিক সরকারি স্থাপনা এবং সশস্ত্র বাহিনীর যোগাযোগ নেটওয়ার্কের অফিস রয়েছে, সেখানে বিস্ফোরণে সৃষ্টি হয়েছে ধ্বংসস্তূপ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে আল জাজিরা জানায়, এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত 47 জন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল থেকে গোটা ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ক্ষেপণাস্ত্রের শব্দ, বিস্ফোরণের কম্পন, আহতদের আর্তনাদ এবং সাইরেনের কর্কশ শব্দ এক ভয়াবহ পরিবেশ তৈরি করে। জরুরি উদ্ধার বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পরপর বিস্ফোরণে কার্যক্রম ব্যাহত হয় বারবার। ইরান আরও যেসব বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে তার মধ্যে আছে দক্ষিণাঞ্চলের একটি স্কুল, একটি শপিং মল এবং একটি বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, এটা শুধু সামরিক ঘাঁটির উপর নয়, পুরো দেশের উপর পরিকল্পিত চাপ সৃষ্টি করার চেষ্টা। এদিকে ইসরায়েল যখন এই বিপর্যয়ের মধ্যে দিশেহারা, তখন ইরান ছুড়ে দিল এক সম্পূর্ণ নতুন মাত্রার ক্ষেপণাস্ত্র। 6000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। এটি এমন এক অস্ত্র যা আগে কখনোই ইরান ব্যবহার করেনি। এই উৎক্ষেপণ ইসরায়েলকেই নয়, পুরো বিশ্বকে এক প্রকার স্তব্ধ করে দিয়েছে। কারণ এমন রেঞ্জের ক্ষেপণাস্ত্রের অর্থ দাঁড়ায় ইরান চাইলে যে কোনো সময় ইউরোপের ভূখণ্ড, এমনকি আমেরিকার ঘাঁটিতেও আঘাত হানতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষায়, তেহরান এক লাফে তার অস্ত্র প্রতিরক্ষা নীতিকে আন্তর্জাতিক বার্তায় পরিণত করেছে। বিশেষ করে ডিয়াগো গার্সিয়া, যেটি ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, সেটিও এখন ইরানের টার্গেটে পড়েছে। কারণ এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ডিয়াগো গার্সিয়া পর্যন্ত অনায়াসেই পৌঁছে যায়। এই মুহূর্তে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমান ও অস্ত্র সরিয়ে নেওয়া শুরু করেছে। কারণ তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই সংখ্যাতে প্রবেশ করে, তবে তাদের ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। আর এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও বিবৃতিতে তিনি প্রকাশ্যে স্বীকার করেন, ইরানের পাল্টা হামলায় ইসরায়েল মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি সেই বার্তায় বলেন, আমরা চরম ক্ষতি ভোগ করছি। এই বক্তব্য তুলে ধরে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, নেতানিয়াহু এই ভাষণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানান এবং বলেন, গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি, আমাদের মধ্যে খুবই উষ্ণ আলাপ হয়েছে। তবে তার এই কৃতজ্ঞতার ছায়াতেও চাপা পড়ে যায় বাস্তবতা। ইসরায়েলের জনগণের আতঙ্ক, শহরের ধ্বংস, হাসপাতালের ভেঙে পড়া ছাদ এবং নিহত আহত মানুষের অসহায় আর্তনাদ। যদিও নেতানিয়াহু দাবি করেন, দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এরই মধ্যে গাজা উপত্যকার লড়াই নিয়েও কথা বলেন তিনি। তার কথায়, এই যুদ্ধ তখনই থামবে যখন সকলকে ঘরে ফিরিয়ে আনা যাবে এবং হামাস পুরোপুরি পরাজিত হবে।
সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টিকে নেতানিয়াহু আলাদা গুরুত্ব দিয়ে বলেন, আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকরা এই হাসপাতালে আঘাত এনেছে। আমরা তেহরানকে চড়া মূল্য দিতে বাধ্য করব। এই বক্তব্য ছড়িয়ে পড়ে এক্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে তাতেও চাপা পড়ে না বাস্তব ক্ষয়ক্ষতির হিসাব। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের হামলায় এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। অন্যদিকে ইরানি মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তুলে ধরছে এক বিপরীত ছবি। তেহরানের দাবি অনুযায়ী ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে এখন পর্যন্ত 585 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 1300 জন। আবার ওয়াশিংটন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে, নিহতের সংখ্যা 639 পর্যন্ত পৌঁছেছে। এই প্রতিদান ও পাল্টা প্রতিদানের খেলা যেন এক আতঙ্কের বলয় তৈরি করেছে, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র এক একটি গল্প লিখে যাচ্ছে রক্ত, ধ্বংস আর প্রতিশোধের কালি দিয়ে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানায়, এই ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আড়াল করছে। তাদের দাবি, ইসরায়েলের বহু মানুষ নিহত হয়েছেন, অসংখ্য ভবন ধ্বংস হয়েছে, কিন্তু সরকার সেসব চেপে যাচ্ছে। তাসনিম আরও জানায়, ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো চেষ্টা করছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে। এমনকি তারা দাবি করেছে, আল-কোদস, জেরুজালেম, তেলাবিব সহ আরও কিছু দখলকৃত শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এবং বহু অবকাঠামো ধসে পড়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে বলেছে, ইরানের পাল্টা হামলার পর থেকে এ পর্যন্ত অন্তত 1800 ইসরায়েলি আহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের তথ্য হলো, ইরান থেকে ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। কিছু ক্ষেত্রে আবার প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ভুলভাবে নিজ ভূখণ্ডে আছড়ে পড়েছে। ফলে ইসরায়েলি শহরগুলোতে ফ্রেন্ডলি ফায়ারের মতো ঘটনাও বেড়েছে। ধ্বংস হয়েছে বাড়িঘর, আহত হয়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ওঠে, কেন ইসরায়েল এই যুদ্ধ টেনে নিচ্ছে এক বিপজ্জনক উত্তরণের দিকে? তবে উত্তর খুঁজতে গেলে দেখা যায়, এই সংঘাত এখন আর কেবল দুই দেশের মধ্যকার নয়, এটা এক নতুন রূপ নিচ্ছে, যেখানে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে তৈরি হচ্ছে এক মাল্টিফ্রন্ট ওয়ার থিয়েটার। আর ইরান খুবই সুপরিকল্পিতভাবে ধাপে ধাপে সেই থিয়েটারে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল দিনের পর দিন চেপে যাচ্ছে নিজেদের ক্ষয়ক্ষতির বাস্তবতা, কিন্তু ক্ষত চাপা দিলে তা যে দীর্ঘস্থায়ী হয় না, তা ইতিহাস একাধিকবার প্রমাণ করেছে।